মুসলমান দাবি করে তাদের কুরআনে নাকি বিজ্ঞান আছে। সূরা আম্বিয়ার ৩০ নম্বর আয়াতে নাকি বিগ ব্যাং থিওরির কথা বলা আছে। ইসলামিক স্কলাররা দাবি করে আল্লাহ নাকি কুরআনে ১৪০০ বছর আগেই বিগ ব্যাং এর কথা কুরআনে উল্লেখ করেছিল। চলুন আগে দেখে নেই কুরআনে কি বলা আছে। ২১ নম্বর সূরা আয়াত নম্বর ৩০। অবিশ্বাসীরা কি ভেবে দেখে না, আকাশমণ্ডলী এবং পৃথিবী একসঙ্গে মিশে ছিল এবং আমি উভয়কে পৃথক করে দিয়েছি এবং সজীব বস্তুকে পানি থেকে সৃষ্টি করেছি। এখানে কিন্তু বিগ ব্যাং সিঙ্গুলারিটি নিয়ে কিছু বলা হয়নি, বরং এই আয়াতটি বাইবেলের জেনেসিস ১:৬ থেকে কপি করা হয়েছে, যেখানে ঈশ্বর পৃথিবী থেকে আকাশ বা স্বর্গকে পৃথক করার কথা বলেছে। নতুন কিছুই না। প্রাচীনকালে আরবের মানুষেরা আকাশ বলতে স্বর্গ বুঝত বা জান্নাত বুঝত। তার মানে এই কথাটির অর্থ দ্বারাই ঈশ্বর স্বর্গ থেকে পৃথিবীকে আলাদা করেছেন। আর তাছাড়া বিগ ব্যাং সিঙ্গুলারিটিতে কোনো পদার্থের উপস্থিতি ছিল না, কোনো বস্তু তখন ছিল না। আবার পৃথিবী বিগ ব্যাং এর ৮ বিলিয়ন বছর পরে সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবী বা জমিন এসব তখন আসবে কোথেকে? আবার এই আয়াতের পরের অংশে বলা হয়েছে জীবন্ত বস্তুকে পানি থেকে সৃষ্টি করা হয়েছে। এখানে নাকি মুসলিমরা জীববিজ্ঞান আর বিবর্তন তত্ত্ব খুঁজে পেয়েছে। আসলে প্রাচীনকালে দার্শনিকরা বিশ্বাস করত পানি থেকে জীব সৃষ্টি হয়েছে, কারণ সকল প্রাণীই পানির উপর সবচেয়ে বেশি নির্ভর করে। পানির অপর নাম জীবন, তা তখনকার যুগেও মানুষ ভালো করেই জানত। তাই লোকমুখে প্রচলিত বা অন্য ধর্মগ্রন্থে প্রচারিত কোনো কথা কুরআনে আছে, এজন্য কুরআন যে সত্য তা প্রমাণিত হয় না।